জরাজীর্ণ ভবন, ভবনের ছাদ খসে পড়ছে, পানি পড়ছে দেয়াল চিরে। এভাবেই চলছে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। ১৯৮৬ সালের দিকে স্থাপিত স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। চিকিৎসক রয়েছেন মাত্র ৩ জন। নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক, ফলে চিকিৎসা সেবা প্রায় ভেঙে পড়েছে। এখানে শিশুদের কোনো ডাক্তারের নাই, যারা আছে তা করে দেবাইতে আছি আমরা। আর আজকে 2টা দিন আসছি, আমরা কোনো বাচ্চাদের পরিবর্তনে দেখি না। আর বাচ্চার যেরকম লইয়ে আইছি সেরকমই আছে। মনপুরাতে কোনো মহিলা গাইনি ডাক্তার নাই। মানুষ বলা যায় তৈলে 10,000 টাকার দরকার। স্পিরিট বোর্ড ভাড়া লাগে, লঞ্চ ভাড়া লাগে, ডাক্তারি খরচ লাগে। গরিবের কষ্ট হয়, অনেক সময় পথে ঘাটে মারাও যায়, কিন্তু টাকার অভাবে চিকিৎসা চালাইতে না। বড় লোকের লিগা সব কিছুই সম্ভব, গরিবের লিগা কিছুই সম্ভব না। এদিকে বেড সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের মেঝেতে। বিদ্যুৎ না থাকায় রোগীরা আরও ভোগান্তিতে পড়ছেন। রোগীরা বলছেন, হাসপাতালের ভেতরে প্রয়োজনীয় ল্যাব টেস্টের কোনো ব্যবস্থা নেই, বাইরে থেকে করাতে হয় বেশিরভাগ পরীক্ষা। হঠাৎ কালকে রাত্রে 12টা বাজে আমি অসুস্থ হয়ে পড়ি। আমার হঠাৎ পাতলা পায়খানা হওয়ার পরে দিয়ে আমার হসপিটাল নিয়ে আসছে রাত্রে 12টা বাজে। আনার পরে দিয়ে আমি আসছি, আসার পরে দিয়ে আমি কোনো বেড পাইনি। বেড না পাওয়ার কারণে আমি এই বেডে শুয়ে রয়েছি। এখানে আমার নানান সমস্যা, একত হইল কারেন্ট নাই, ফ্যান নাই, এর বাড়তি নানান সমস্যার কারণে আমি এখানে ভুগতেছি, কোনো বেড নাই। রোগীদের অভিযোগ, চিকিৎসক সংকট ও ভবনের ঝুঁকি নিয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও সমাধানের কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি। আমাদের চারপাশে নদী, আমরা দূরে যাওয়াটা অনেকটা সম্ভব হয় না। এই জন্য আমরা চিকিৎসার জন্য এখানে আসতে হয় বাধ্যতামূলক। কিন্তু আসার পরও আমরা কিন্তু ঝুঁকি মুক্ত না কেউ, কিন্তু বরঞ্চ আয়সা দেখতেছি যে আমরা অনেকেই ঝুঁকিপূর্ণ। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, সমস্যার বিষয়ে লিখিত ও মৌখিকভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। গাইনোকোলজিস্ট এবং অ্যানেস্থেসিওলজিস্টের খুব অভাব এখানে। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। চিকিৎসা এবং নার্স সংকট আছে। বিদ্যুতের সমস্যা প্রকট, এই জন্য একটি জেনারেটর খুব বেশি প্রয়োজন এবং ভবনগুলো জরাজীর্ণ হয়ে গেছে, এগুলো রিপেয়ার করা দরকার। এইসব বিষয়ে আমি ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা সমস্যা সমাধানে অত্যন্ত আন্তরিক। এদিকে শিগগিরই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ভোলার সিভিল সার্জন। ওখানে যে স্থাপনা আছে সেটা জরাজীর্ণ অবস্থায় আছে, সেটা এই অর্থ বছরে আমরা এইসিডির কাছে সকল উপজেলা ভিত্তিক কিন্তু চাহিদা দেওয়া আছে, তারা বরাদ্দ করে এটা রিপেয়ার করে দেবে, তাহলে এই সমস্যা দূর হয়ে যাবে। এখানে যে যন্ত্রপাতি যেগুলো আছে সেখানে প্যাথোলজিটা চালু আছে, তবে এক্সরে মেশিন যে অন্যান্য সেখানে কিছু জনবল সংকটের কারণে এগুলো বন্ধ আছে। আমরা আশা করি সেটা শীঘ্রই চালু করতে পারবো। প্রতিশ্রুতি অনেক, কিন্তু মনপুরাবাসীর ভরসা এখন বাস্তব পদক্ষেপে। সময়মতো উদ্যোগ না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।